সোনাতলা গ্রাম সারাদিন প্রাণবন্ত, কিন্তু সন্ধ্যা নামলেই সব নিঝুম হয়ে যায়। ঘরগুলোর আলো বন্ধ, দরজায় শিকল পড়ে, মানুষ নিজের ঘরের ভিতরে ঢুকে পড়ে। বাইরের আকাশ অন্ধকার, চারিপাশে ভয়ের এক অদ্ভুত আভা ভাসে। কিন্তু এই গ্রাম আগে এমন ছিল না। এক ভয়ঙ্কর রাতের পর থেকে সব পাল্টে গেল। এই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার আছে। পুরো গ্রামে একটিও তাল গাছ নেই, একটিও না। বৃদ্ধরা বলে বহু বছর আগে গ্রামের পাশে থাকা তাল বনটা রহস্যজনকভাবে আগুনে পুড়ে গিয়েছিল। সেই রাত থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। তারপর থেকে আর কেউ এই গ্রামে তাল গাছ লাগায় না, কেউ সাহসও পায় না। ওই গ্রামেই বাস করত নয়ন, দোলা আর তাদের বাবা মা। নয়ন আর দোলার সবচেয়ে প্রিয় খাবার ছিল তালের পিঠা। প্রতি বছর পিঠার মৌসুম এলেই তারা খুশিতে নাচত। তাল পিঠা খেলে মনে হয় যেন স্বর্গে আছি রে নয়ন। আমাদের মা সবচেয়ে মজার তাল পিঠা বানায়। কিন্তু আমাদের এই গ্রামে তো কোনো তাল গাছই নেই, আর যা আছে তা ওই তাল পুকুরে। হ্যাঁ, ঠিক বলেছিস। ওই তাল পুকুরে কখনো যাস না, কিন্তু ওখানে থাকে শাকচুন্নি। রাত হলে কান্না করে ডাকে, কেউ গেলে আর ফিরে আসে না। তুই বিশ্বাস করিস? হয়তো সব মিথ্যা রে। তাল আনলে মায়ের হাতের পিঠা খাওয়া যাবে। নয়নের বাবা শহর থেকে ফিরছিলেন, কিন্তু মাঝপথে ট্রেন হঠাৎ বন্ধ হয়ে যায়। আহা, কি যে সর্বনাশ! এই সময় ট্রেন নষ্ট হবে কে ভেবেছিল? বাবু, ট্রেন তো আর ছাড়বে না, গ্রামের পথ ধরেই যেতে হবে। এই গাড়িওয়ালা, সোনাতলা গ্রামে যাবে? না বাবু, ওই দিকটায় যাব না। আরে ভাই, চলো না, তোমাকে ভাড়া না হয় একটু বাড়িয়ে দেবো নে। ঠিক আছে বাবু, তাড়াতাড়ি চলেন। ট্রেন নষ্ট হওয়ার পর নয়নের বাবা গরুর গাড়িতে চেপে গ্রামে রওনা হয়। রাত নামছে ধীরে ধীরে। বাবু, এই পথ ধরে গেলে সোজা সোনাতলায় যাওয়া যায়, শুধু তাল পুকুর পাটা একটু অন্ধকার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলুন। হায় হায়, সর্বনাশ বাবু, গাড়ির চাকা তো ভেঙে গেছে। আপনার মনে হয় বাকি পথ হেঁটেই যেতে হবে দেখছি। মানে এখন এত রাত, এই অন্ধকারের মধ্যে একা একা পুকুর পাড় দিয়ে যাবই বা কিভাবে? ওখানে তো শাকচুন্নির গল্প শুনেছি। আজ যেন কপালে শান্তি নেই। ট্রেনও নষ্ট হলো, গাড়ির চাকাও ভাঙলো, কিছুতেই ঘরে পৌঁছাতে পারছি না।
নয়নের বাবা তালপুকুর পাড় দিয়ে হাঁটছিলেন। চারপাশে কেউ নেই। হঠাৎ সে শোনে এক মেয়েলি কান্নার আওয়াজ, যেন ঠিক তাল গাছের দিক থেকেই আসছে। হ্যাঁ? কে 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 রে ওখানে? হায় আল্লাহ, আমি এ কি দেখছি? তাল গাছের উপরে তো সেই শাকচুন্নি বসে আছে, আর আমার দিকে তাকিয়ে কান্না করছে। নয়নের বাবা থেমে যায়, দৌড়ে কোনো রকমে বাড়ি ফিরে আসে। ওই ওই পুকুর পাড়ে কেউ যাবে না। আজ আমি নিজের চোখে দেখেছি, তাল গাছের উপরে কে যেন বসে কান্না করছে। নয়ন আর দোলা কোণে বসে চুপ করে শুনছে। তাদের চোখে ভয়, কিন্তু ভিতরে জেগে উঠল কৌতূহল। বলেছিলাম তো, ওইটা শাকচুন্নির কান্না। শোন, আমরা আজকে রাতে চুপি চুপি যাব, তাল নিয়ে চলে আসব, কেউ টের পাবে না। হ্যাঁ, বাবা মা কিছুই জানবে না, আমরা পারবই। দেখছিস আজ আকাশ কত পরিষ্কার, রাতে তারা উঠবে। নানি বাড়ি গেলে দেখবো এখানে তো কোনো তারা দেখা যায় না। রাত হলে বাইরে থাকা যায় না, তাড়াতাড়ি ঘরে চলে আসো। রাত তখন গভীর, চারপাশে শুধু নীরবতা আর ঝিঝি পোকার ডাক। বাবা মা ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে নয়ন আর দোলা চুপি চুপি দরজা খুলে বাইরে এলো। আস্তে হাট, না হলে মা জেগে যাবে। চিন্তা করিস না, সব ঠিক আছে, তালটা আজ পেতেই হবে। রাতটা ছিল একদম পরিষ্কার, আকাশ ভরা তারা। চাঁদের আলোয় গ্রামটা যেন শান্ত হয়ে ঘুমিয়ে আছে। এমন পরিষ্কার রাতে পুকুর পাড়ে তাদের যেন কোনো ভয় লাগছিল না। দেখ, চাঁদের আলোয় পথটা কেমন সুন্দর লাগছে। ভয় পাওয়ার কিছুই নাই, আজকে আমরা তাল নিয়েই ফিরবো। নয়ন আর দোলা যখন তাল পুকুরের নিচে শাকচুন্নি নিয়ে গল্প করছে, ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পায়। নয়ন আর দোলা অনেক ভয় পেয়ে যায়। ভয়ে তারা চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কেউ কাউকে কিছু বলতে পারছে না, মনে হচ্ছে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এর মধ্যেই হঠাৎ গ্রামের এক বৃদ্ধা হাজির হন। চেহারা সাধারণ, কিন্তু কণ্ঠে রহস্য। মহিলা এসে বলেন, ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করব না। ওই তাল গাছে যে শাকচুন্নি থাকে তার গল্প আলাদা। আগে তার নাম ছিল নদীমা। মানুষ তাকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলেছিল। কি, সবাই তো বলে শাকচুন্নি মানে খাঁটি ভূত। না বাপু, মানুষ ছিল সে। মানুষ যত ভয় পায় ততই ভুল বাড়ে। যদি ভয়ের সঙ্গে সামনে দাঁড়াতে পারো, বুঝবে সব সত্যি ভয় নয়,
আচ্ছা, তোমরা বাসায় ফিরে যাও। এই কথা বলে সেই বৃদ্ধা নিজের মতো সেখান থেকে চলে যান। তাল গাছের কালো ছায়া নড়ে ওঠে। সাতচন্নি, লম্বা পা, ভুতুড়ে রূপ, কিন্তু চোখে দুঃখ। কে কে ওখানে? ভয় পেও না, আমি খারাপ না। নয়নার দোলা কাঁপতে কাঁপতে তাকিয়ে থাকে। আমি কেবল আমার দিনগুলো চাই। ভুল করে আমাকে শয়তান বানালে আমি কি করব? তুমি কি মানুষ ছিলে? হ্যাঁ, নদীমা নাম ছিল আমার। মানুষ বলে আমাকে অন্ধকারে ঠেলে দিল। তুমি খারাপ না। আমরা আমরা কাউকে কিছু বলবো না, শুধু তাল নিয়ে চলে যাব। সাতজনই মাথা নিচু করে হাসে। ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। নয়নের বাবা সবকিছু গ্রামবাসীকে জানালে ভয় আর অস্বীকারে ভরে ওঠে সবা। এখানে আসে হরেন, গ্রামের এক ব্যক্তি, যিনি সাতজনের ভয়ের গল্প ছড়াতেন। হরেন, সত্যটা বলো। নদীমাকে আমি মিথ্যে দোষ দিয়েছিলাম। জমির ঝামেলায় সবাই তার উপর রাগ করেছিল। আমি ভয় ছড়িয়ে তাকে দোষী বানাই। লোকজন ভয় পেয়ে তাকে মেরে ফেলে। আর পরে সবাইকে বলি সে শাকচুন্নি হয়ে ফিরে এসেছে। আমি আমি ভুল করেছি। আমার স্বার্থে নদীমার মৃত্যু ঠেকে দিয়েছিলাম, ভয় ছড়িয়ে দিয়েছিলাম। আজ বুঝেছি আমি এই হত্যার জন্য দায়ী। আমি আল্লাহর কাছে আর নদীমার কাছে মাফ চাই। সবাই আমার ভয় ছড়িয়ে আমি অনেক ক্ষতি করেছি। আজ থেকে আর নয়। দোলা ও রাজু, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমরা সত্য না বললে আজও এই গ্রামে অশান্তি লেগেই থাকতো। আমরা শুধু সত্যি বলেছি চাচা। ভয় পেলে কেউ সত্য জানতে পারে না। নদীমার সত্যটা সবাইকে জানাতে পেরে আমরা অনেক খুশি। আল্লাহ তোমাদের মঙ্গল করুন বাচ্চারা। ভুল করলে ক্ষমা চাইতে হয়, ভয়কে জ্বালিয়ে নয়। স্মৃতিকে বাঁচিয়ে রাখলেই ক্ষত সারবে। ইমাম সাহেব ও বৃদ্ধা সবাইকে বললেন, ভয় নয়, মানবিকতা দিয়ে সাতজনীকে শান্ত করতে হবে। সিদ্ধান্ত হয় প্রতি বছর একদিন তালের পিঠা উৎসব হবে। সবাই তালের পিঠা বানাবে। তাল গাছের নিচে পিঠা রেখে যাবে নদীমার স্মরণে। সেই সাথে তার কাহিনী গান করে বলা হবে, যাতে ভয়ের বদলে শিক্ষা থাকে। ভুল করলে ক্ষমা চাইতে হয়, ভয়কে জ্বালিয়ে নয়। স্মৃতিকে বাঁচিয়ে রাখলেই ক্ষত সারবে। গ্রামের সবাই মিলে তাল পিঠা বানায়। নরেনের বাবা, হরেন,
বৃদ্ধা সবাই একসাথে কাজ করে। প্রথম পিঠা হরেন রেখে আসে নদীমার স্মৃতিতে। নয়ন ও দোলা আর ভয় পায় না, বরং কৌতূহলে ভরে ওঠে। সাতচুনি ডালে বসে চুপচাপ দেখে নিচে রাখা তাল পিঠা, ফুল আর প্রদীপ। তার চোখে জল, ঠোঁটে হাসি। তোমরা আমাকে স্মরণ করলে, আমি আর রাগে থাকতে পারবো না। ভোরের আলোয় গ্রাম নতুন, মানুষ ভয়ে নয় আনন্দে মেতে ওঠে। শিশুরা তাল পিঠা খেতে খেতে আকাশের দিকে তাকায়, তারা ঝলমল করছে। নয়নের বাবা ক্লান্তি ভুলে দাঁড়িয়ে থাকেন। হরেন চোখ মুছে ফেলেন, বৃদ্ধা হেসে প্রার্থনা করেন। ভয় আর বিশ্বাসের মাঝের দূরত্ব আমরা আজ কমিয়ে আনলাম। আজ থেকে ভয় নয়, আমরা স্মৃতি আর শিক্ষা নিয়ে বাঁচব। আজ সাতচুন্নির কান্না থেমেছে, আর তারার আলোয় গ্রামটা নতুন জন্ম নিয়েছে।